ম্যানেজিং কমিটির নির্বাচিত দায়িত্বপ্রাপ্ত শিক্ষক টিআইসি পছন্দ নয়, শিক্ষকদের ঘিরে বিক্ষোভ ছাত্রদের। বৃহস্পতিবার ঘটনাটি ঘটে পান্ডুয়ার তিন্না ইলামপুর পিএস বিদ্যামন্দিরে। ঘণ্টাখানেক ধরে স্কুলের ভেতরে শিক্ষকদের আটকে রেখে বাইরে বিক্ষোভ দেখাতে থাকে ছাত্ররা। স্থানীয় সূত্রে জানা যায়, আগামী 31শে জানুয়ারি স্কুলের বর্তমান টিআইসি মায়ানন্দন রায় স্কুল থেকে অবসর গ্রহণ করবেন। এরপরে স্কুলের পক্ষ থেকে পরবর্তী টিআইসি কে হবে সেই নিয়েই আজ স্কুলে ছিল আলোচনা সভা, যেখানে ঠিক করা হয় স্কুলেরই বিজ্ঞান বিভাগের শিক্ষক রাজা শেখকে পরবর্তী স্কুলে টিআইসি করা হবে। এরপরে স্কুলের ম্যানেজিং কমিটির এই সিদ্ধান্তকে মানতে নারাজ হয়ে যায় স্কুলের ছাত্রসহ কয়েকজন অভিভাবক। তাদের দাবি, স্কুলের ইংরাজি শিক্ষক শুভদীপ শাসমল স্যারকে স্কুলের আগামী টিআইসি করতে হবে। ছাত্ররা আরও অভিযোগ করে বলে, ইংরেজি শিক্ষক শুভদীপ শাসমলকে পরবর্তী টিআইসি করার জন্য তারা লিখিতভাবে ম্যানেজিং কমিটি এবং স্কুল কর্তৃপক্ষকে একটি আবেদন তারা করেছিল, কিন্তু অভিযোগ তারা এ বিষয়ে কোনো কর্ণপাত করেনি। এরপরই বৃহস্পতিবার স্কুলে ছাত্ররা এবং কয়েকজন অভিভাবকদের সাথে নিয়ে স্কুলের শিক্ষক এবং শিক্ষিকাদের আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকে ছাত্ররা। ঘটনার কথা জানতে পেরে ঘটনাস্থলে উপস্থিত হয় পান্ডুয়া থানার পুলিশ। আগামী শনিবার ব্যুরোর পক্ষ থেকে আবারও এই বিষয়ে আলোচনা করা হবে জানানো হলে বিক্ষোভ তুলে নেয় সকলে। হচ্ছে আমাদের মায়ের বদলে রাসার হবে, ওর জন্য সেটা আমরা সুবিধা স্যারকে চাই, তার জন্য বিক্ষোভটা নিয়েছি। তো স্কুল কি বলছে, তোর কথা শুনছে না? না, শুনছে না। কি বলছে? স্কুল বলছে তোমরা এই লোক ডিমে যাও, এসব বলছে। আর তোদেরকে চিঠিও করেছিলি দেখলাম নাকি? ওটা কাকে করেছিলি চিঠিটা? ওটা কমিটির লোককে করেছিলাম। তারপরে কমিটির লোক দেয়নি, ওটা জমা সবার সামনে দেয়নি। তো এখন তাহলে কি চাইছিস? এখন চাইছি আমরা রাসার বদলে সুদীপ স্যার চাই। আমাদের মূল প্রবলেম হচ্ছে এইটা যে আমাদের সকলে চাই আমাদের স্কুলে, ঠিক আছে, যত ছাত্রছাত্রী আছে, যত টিচারগণ আছে, সবাই চায় যে শুভদীপ শাসমল স্যার আমাদের, ঠিক আছে, অত্যন্ত প্রিয় একজন স্যার। সবাই চায় যে সে যাতে আমাদের হেড স্যার হোক বা হেড অফ দ্য ইনস্টিটিউশন হোক, পরিষ্কার টিআইসি যাই হোক, ঠিক আছে। তো আর আমাদের যে কমিটির কয়েকজন মেম্বার চায় এটা যে এটা হবে না, তারা চায় রাজা স্যারকে টিআইসি করতে, ঠিক আছে। কিন্তু আমরা সেইটাতে একদমই সহমত নই। আমরা যেহেতু দেখুন আমরা স্কুলের স্টুডেন্ট, ঠিক আছে, তো এতে আমাদেরও তো নিশ্চয়ই কোনো একটা মতামত থাকে যে এইখানা করতে হবে, এইখানে স্কুলের যত বিষয় আছে সেইখানে নিয়ে আমাদেরও নিশ্চয়ই মতামত রাখার অধিকার আছে। তো আমরা সেই বিষয়েই আমরা এখানে জড়ো হয়েছিলাম। আমরা আমাদের প্রিয় শুভদীপ স্যারকে আমরা সবাই সাপোর্ট করছি। ম্যানেজিং কমিটিকে আমরা একটা চিঠি দিয়েছিলাম, তো ওই চিঠিখানার এসে ওনারা কাজ করেনি, ঠিক আছে। আমরা যতদূর শুনলাম যে ওনারা ওই চিঠিখানা পেশও করেনি, দেখানোরও প্রয়োজন মনে করেনি। কিন্তু আমরা চাই এটাই যে আমাদের যেন দাবি মানা হয়। কি নাম তোমার? আমার নাম গোপাল হাওলাদার। ক্লাস 10-এর ছাত্র, তাই তো? হ্যাঁ। বাচ্চারা দেখলাম সব স্কুলের স্লোগান দিচ্ছে, বাচ্চারা জড়ো হয়ে গেছে। এসে দেখলাম, যা শুনলাম ঘটনা, যে এইখানে একজন আমাদের যিনি ইনচার্জ ছিলেন স্কুলের প্রধান শিক্ষিকা, ওনার রিটায়ারমেন্ট হয়ে যাচ্ছে, তার পরিবর্তে আরেকজনকে স্কুল ইনচার্জ করবেন। এবার ম্যানেজিং কমিটির নাকি দায়িত্ব ওইটা করার। এবার যাই হোক, ম্যানেজিং কমিটি একজনকে সিলেকশন করেছেন এবং গার্জিয়ান পক্ষ এবং ছাত্ররা চাইছে যে ওই টিচার যাতে না হোক। টিচারদের প্রতি ক্ষোভ নেই, বলছে ওনার চেয়ে অভিজ্ঞ টিচার কেউ আছে নাকি। আমরা ছাত্রছাত্রীরা এবং গার্জিয়ান পক্ষ চাইছে ওই যাতে একজন অভিজ্ঞ এবং পুরনো টিচার হোক, এটাই ছাত্রছাত্রীদের দাবি। তো ওই জন্য কি ঘেরাও করে রেখে দিয়েছে? ঘেরাও করে, দীর্ঘক্ষণ ঘেরাও করে ছাত্রছাত্রীরা রেখে দিয়েছিল। এবার আমিও একজন এখানকার নাগরিক, এই স্কুলের প্রাক্তন ছাত্র। আমি হেড মিসের সাথে কথা বললাম যে আপনি তাহলে ম্যানেজিং কমিটিকে ডাকুন, ম্যানেজিং কমিটির সভাপতি এবং যারা আছে তাদের ডাকুন। তো দিদিও চেষ্টা করলেন তাদের যোগাযোগ করার, তাদের ফোন সুইচ অফ, তারা আসছে না। তারা এখন বাড়িতে আছে কিনা, কোথায় আছে তার কোনো খোঁজ নেই, ফোন সুইচ অফ। আমি তো অবসর নিচ্ছি। আমার সামনের 31শে জানুয়ারি আমার রিটায়ারমেন্টের ডেট পড়েছে। কাজেই ম্যানেজিং কমিটির আজকে মিটিং ছিল যে পরবর্তী টিআইসি যিনি হবেন তাকে নির্বাচন করার জন্য। তো আমাদের ম্যানেজিং কমিটি ডিসিশন নেয় আমাদের যে রাজা শেখ সাহেব আছে ওনাকে পরবর্তী টিআইসি করা হয়। এবার ছাত্রছাত্রীদের সেটা অনেকেরই মনোপুত নয়। আমাদের যারা প্রাক্তন
প্রাক্তন ছাত্রই বলবো, কিছু, সবাই নয়, কিছু ভালো এসেছে, তারা ওটাকে প্রোটেক্ট করেছে, কিন্তু কিছু ছাত্র এসে আমাদের ছেলে মেয়েদের ক্লাস থেকে হাত ধরে টেনে বার করছে। মানে প্রথমে আমি গেট দিয়ে দিয়েছি, দুটো গেটই লক করে দিয়েছি, তারপর গেট টপকে অনেকে ঢুকে আমাদের ক্লাস হ্যাম্পার করেছে, ছেলে মেয়েদের নিয়ে বাইরে টেনে হাঁটে বাইরে বার করেছে, তাদের আপত্তি থাকা সত্ত্বেও। এরপর আরও যেটা করেছে সেটা হচ্ছে 3টে বেঞ্চ আমাদের ভেঙে ফেলেছে। এটা কি সব বহিরাগতরা করেছে? বহিরাগত কি বলবো, আমাদের স্কুলেরই প্রাক্তন সব বহিরাগত। দিদি, অনেক তো রয়েছে মাধ্যমিক পরীক্ষা দেবে, সেই স্টুডেন্ট তো রয়েছে। তারাও আছে, এবার সবার তো মুখ চেনা সম্ভব না। করেছে মানে স্কুলের ক্ষতি করেছে। এবার এটা সব কিছুর একটা প্রসেসিং আছে, শান্তিপূর্ণভাবে আলোচনা করতে পারতো। আর এটা তো ম্যানেজিং কমিটির ব্যাপার, কারো একার তো ব্যক্তিগত ব্যাপার নয়, কাজেই এটা আমরা একাকী ডিসিশন নেব। এটাই হচ্ছে ঘটনা, যার জন্য আমি খুব মানে কি বলবো হার্ট হয়েছি। আমার এই যাওয়ার সময় এই এতগুলো বেঞ্চ নষ্ট হলো, ছেলে মেয়েদের ক্লাস নষ্ট হলো, যার জন্য আমি খুবই মানে হার্ট হয়েছি, কি বলবো।